জাতিসংঘ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাইড লাইনে বৈঠক করবেন সরকার প্রধান। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা-দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন তা দূর করতে চায় বাংলাদেশ, তবে তা ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। পার্বত্য চট্টগ্রামে চলমান সংকটে অন্য কোনো দেশের ইন্ধনের তথ্য এখনো নেই দাবি করে এটাকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবেই দেখার কথা বলেন তিনি। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের। 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। নিরাপত্তা ও গণমাধ্যম কর্মী সহ প্রতিনিধি দলে থাকছেন 57 জন। ব্যয় সংকোচন ও অপচয় কমাতেই ছোট টিম বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এমনকি সফর সঙ্গীর তালিকায় নেই খোদ পররাষ্ট্র সচিব ও জাতিসংঘ উইংয়ের মহাপরিচালকও। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা করবেন ডক্টর ইউনূস। সেখানে প্রাধান্য পাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। শনিবার পর্যন্ত সাইড লাইনে বেশ কিছু বৈঠক চূড়ান্ত হয়েছে প্রধান উপদেষ্টার। এর বাইরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীও সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূসের সাথে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। তবে একই সময়ে নিউ ইয়র্কে অবস্থান না করাই ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টার। এর সাথে সম্পর্কের টানাপোড়েন বা দায়িত্বশীলদের কথাবার্তার সম্পর্ক নেই দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিজের বৈঠকের কথা জানান তৌহিদ হোসেন। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি, এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। ব্রিফিংয়ে পার্বত্য এলাকায় চলমান সংকটের পেছনে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থান আগের মতোই বলে জানান তৌহিদ হোসেন। সংক্ষিপ্ত সফর শেষে 27 সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।